চানাচুরের মতো লাগছে, কিন্তু চানাচুরে তো মাছের কাঁটা থাকে না, সেটাও একটা কথা। তাহলে সবাই কেমন আছে? আমি বিউটি চলে আসলাম বকবকত নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তোমাদেরকে দেখাবো আমার মায়ের হাতের রুই মাছের ঝুড়ি ভাজা। তো এই রুই মাছটা হচ্ছে, আমাদের আগেই বলেছি যে আমরা হচ্ছে হালদার, আর আমাদের জাতি ব্যবসা হচ্ছে মাছের ব্যবসা। তো সেই মাছের ব্যবসা হচ্ছে আমার বাবা করে, আর সেটা হচ্ছে বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, সব বাড়িতেই মাছ দেয়, বাইনার মাছ। তারপরে এমনিতেও হাটে বাজারে বাড়িতে আমাদের মাছ ব্যবসা করে। তো সেইখান থেকেই আমাদের মাছ, অনেকেই বলে লোকাল মাছ, মাছ অনেকে চিনে না লোকাল মাছ কোনটাকে বলে বা হাওড়া কাতলা কোনটাকে বলে। তো তাদেরকেই বললাম যেই হচ্ছে আমাদের মাছটা হচ্ছে পেটি পেটি আনা হয়, যে 40 কিলো পেটি। আর সেই মাছটা আনার পরে আমাদের হাটে বিক্রি করা হয়, বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয়। তো সেখান থেকে এই রুই মাছটা নেওয়া হয়েছে, ওজন হচ্ছে 2 কিলো। আর এই মাছটাকে এখন কি করা হয়েছে, মানে বরফ থেকে 2 ঘন্টা বাইরে রেখেছে, কারণ এই মাছটা নরম হলে ঝুরি ভাজাটা বেশি সুন্দর হয়। তো কিভাবে কি ভাজা করে অবশ্যই সাথে থাকো, আর তোমাদেরকে দেখাবো। তো আমার মা সম্পূর্ণভাবে মাছটাকে ভালো করে কেটে নিল, কারণ আমাদের বাড়ির সবাই মাছ কাটতে পারে। এটা আমাদের বাড়িটি যেহেতু ব্যবসা, তাই দেখে দেখেই শেখা হয়ে যায়। বাড়িতে কিছু থাকলে ওটাকে হাতে ধরে শেখাতে হয় না, দেখেই শেখা হয়ে যায়। তো সকলেই মাছ কাটতে পারে। তো এখানে হচ্ছে আমার মারও মাছ কাটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো দেখো মাছের পিসগুলো যেমন, যেটা এটা যেহেতু তরকারি রান্না করবে না, কোনো রকমভাবে মানে ইসে, মানে এটাকে যেহেতু ভেঙে গুঁড়িয়ে দিবে, মানে একরকমভাবে রাখা এটা হবে না একদম। পিস পিস যতই করুক না কেন, সুন্দর করে এটাকে ভেঙে চুড়ে একদম এক হয়ে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তারপরে দেখো সুন্দর করে এবার মাছটাকে ভালো করে কেটে নিবে। আর তোমরা যদি এরকমভাবে খেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, বা তোমরা কে কে এরকম করে ঝুরি ভাজা খেয়েছো বা খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এবার হচ্ছে কি বলো তো, এই যে ঝুরি ভাজা, এটাতে যাবে শুধু জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন কিচ্ছু না, জিরের গুঁড়া যাবে। আর কিছুটা তোমরা ইচ্ছা করলে মানে অনেক রকমের অনেক কিছু দেওয়া যায়, কিন্তু সিম্পলভাবে বানাবে আর সিম্পলভাবেই তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখো মাছটাকে সম্পূর্ণভাবে কাটা কমপ্লিট। তো তারপরে এখানে উনুনে দিয়ে দিল হলুদ, লবণ আর তেল। তেলটা কিন্তু প্রচুর দিতে হয়, 2.5 কিলো মাছে হলে তোমার মানে 1/2 কিলোর মতো তেলই লেগে যায়, তেলটা প্রচুর টানে। তো তারপরে এখন মাছটাকে দেওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, জিরের গুঁড়া, ধনের গুঁড়া, গরম মশলাটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কেউ দিতেও পারো নাও দিতে পারো। তো এখানে জিরা গুঁড়া, ধনে গুঁড়া দেওয়ার পরে ভালো করে নাড়ার পরে তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে এখানে পাট পাতা আর তেলাকুচ পাতা। এই পাতাগুলো দেওয়ার তার কারণ একটাই, যে খেতে টেস্ট হয় আর ভালো লাগে। তো এরকম করে তোমরা কিন্তু বানিয়ে একবার খেতে পারো, একদম সিম্পলভাবে রান্না, কোনো ঝামেলা নেই।